হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি। আজ হলো সোমবার আর আজ হলো হোলির দিন, তাই আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি, অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছো আর খুব ভালো আনন্দ করো, এটাই বলার। কারণ যেহেতু বললাম কাটিয়েছো কথাটা, কারণ আমি তো ভিডিওটা হয়তো কাল পোস্ট করব, তাই আর কি বললাম। আশা করি তোমরা সবাই খুব ভালো করে আনন্দ করে ভালো করে দিনটা কাটিও, অনেক অনেক রং খেলো আর সাবধানে থেকো। আর এই তো এখন বাজে হচ্ছে 10:30, তো এখন থেকে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেক দেরিতেই আজকে ঘুম থেকে উঠেছি, ওই ধরো 8:30। তো তারপর আর কি ওই যে কাজ বাজ তো চলতেই থাকবে। তো আজকে একটা বাড়িতে নতুন একটা কাজ করছি, তো যেটা অনেক দিন ধরেই পেন্ডিং হয়ে পড়ে আছে, রাজমিস্ত্রির আর কি কাজ। তো কিচেনেরই রান্নাঘরে একটা ছোট্ট কাজ বাকি ছিল, তো সেটাই আর কি আমি আর আমার হাজব্যান্ড মিলে আজকে করব। তো চলো আজকে কথা না বাড়িয়ে তোমাদের দেখাই যে কী কাজ করছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ছোট ছোট হয়তো হতে পারে ভিডিওটা, তো দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদের দেখাই যে রান্নাঘরে কি কাজ হচ্ছে। আর এই যে দেখো তোমাদের আর কি কাজটা দেখাতে সোজা চলে এসেছি আর কি রান্নাঘরে। আর হচ্ছে দেখো বাপিও আর কি দেখতে এসছে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। তো চারিদিকে নানা রকম জিনিসপত্র রান্নাঘরে তো থাকেই, তো অনেকটা আর কি সরাতে পেরেছি, কারণ আর কিছুটা জানো তো পারিনি। কারণ ঝট করেও আর কি বললো যে চলো আজকে দুজনে মিলে আর কি পাথরটা বসিয়েই ফেলি। তো অনেক দিন থেকে আর কি মিস্ত্রিদের আর কি খবর দেওয়া হচ্ছে, কিন্তু কেউই আর কি ছোট কাজ বলে আর কি করতে আসতে চাইছে না। কারণ এই যে কয়েকটা পাথর বসানোর ব্যাপার আর একদমই আসতে চাইছে না, জানো তো। অনেকটা বড় কাজ হলে বা অনেক দিনের কাজ হলে হয়তো চলে আসতো। এই জন্য আর কি কলটাও আর কি ফিটিংস করা হচ্ছে না, আর বেসিনটাও ইউজ করা হচ্ছে না। তো যাই হোক, তো ও আর কি চারিদিকে ছিটিয়ে যাবে বলে আর কি আস্তে আস্তে ধারগুলো সিমেন্ট বালি দিয়ে আর কি প্রথমে আর কি দেওয়ালটা আর কি ঘষা হয়েছিল, তো রঙগুলো তোলা হয়েছিল, ওখানে চিপিং করে সিমেন্ট বালি আর কি লাগিয়ে তারপর আর কি সিমেন্ট দিয়ে আর কি পাথরগুলো বসানো হচ্ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থাটা কতটা খারাপ। আর গ্যাসের আর কি ওভেনটাও আর কি ওদিকটা সরিয়ে নেওয়া হয়েছে, যেহেতু স্ল্যাবটা আমাদের অনেকটাই লম্বা। আর এখানে দেখো সিমেন্টই দেখো পুরো ভর্তি, আর বেসিনটার অবস্থা দেখতে পাচ্ছ, আর পাথরগুলো দেখো তো একদম চেনাই যাচ্ছে না, সিমেন্ট লেগে পুরো ভর্তি সাদা হয়ে আছে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, তো পাথরটা আর কি খোলার সময় মানে আর কি প্যাক করাই ছিল আনার পর থেকে অনেক দিন। আর কি হয়েছে বলো তো, যখন খুলে দেখি যে একদম ওপরে যে পাথরটা রয়েছে মানে টাইলসটা রয়েছে, তো ওটা দেখি যে ক্র্যাক হয়ে গেছে, পুরো লম্বালম্বিভাবে আর কি ভেঙে গেছে। তো টাইলসটা যাই হোক একটা তো নষ্ট হয়েই গেল, আবার একটা মানে কি বলবো, যার যেটা কাজ বলে না, যে অন্য কেউ করতে গেলে সেখানে তো প্রবলেম হবেই। তো সেরকম প্রথমে যে পাথরটা আর কি একদম নিচে যেটা পাথরটা বসানো হয়েছে, তো ওটা বসানোর সময় আবার একটা প্রবলেম করেছিল। তো হাজব্যান্ড আর কি বুঝতে পারেনি, বেসিনের ওপর একটু এদিক ওদিক করে রেখে রাখতে আর কি ওই টাইলসটা আর কি ভেঙে যায়। তো একটা বাক্সের মধ্যে আর কি 6টা টাইলস কিনে আনা হয়েছিল, তো 6টাই থাকে। আর এই যে এইভাবে আর কি দুটো আর কি নষ্ট হয়ে গেল। তো দেখা যাক ওই সাইডের আর কি ওই যে সরু যে দিকটা দেখতে পাচ্ছ আমি মুছছি আর কি, তো ওদিকে আর কি কেটে আর কি লাগানো হবে। যেহেতু ধরো এখন 1টা বেজে গেছে, তো অনেকটাই দুপুর হয়ে গেছে, আর আজকে তো হোলির দিন। তো এখনও দেখতে পাচ্ছ কোনো প্রকার আর কি রং খেলার কোনো এখনও শুরুই হয়নি, তো এখনও রং মাখাই হয়নি। আর এই যে রান্নাঘরটা তো সিমেন্ট মেখে আর কি ভর্তি হয়ে আছে, তো এটাই আর কি আগে পরিষ্কারের পালা চলছে। তো যেহেতু আর কি টাইলসগুলো একটু দেওয়ালে আর কি সবেমাত্র লাগানো হয়েছে, তাই ওপর একটু সিমেন্টগুলো মুছে নিচ্ছি। আর এদিকে টাইলসটা আর ওদিকে টাইলসটা দেখো ডিজাইনটা একদমই অন্য। হয়তো তোমরা বলবে যে একই টাইলস হলে ভালো লাগতো, আমিও জানি একটু বেমানান লাগছে, কিন্তু এদিকে যে সাদার ওপর যে পাতা পাতা যে টাইলসটা রয়েছে,
তো ওটা আর কি মোটামুটি ধরো 6-7 বছর আগে আর কি লাগানো হয়েছিল। তো ওই ডিজাইন তো এখন আর দোকানে বললে তো পাওয়া যাবে না, তো সেই জন্যই আর কি বাধ্য হয়ে আর কি আলাদা নেওয়া হলো। তো এদিকে নতুন বেসিনটা আর কি এখনই লাগানো হয়েছে, তো এই জন্য আর কি এখানটা টাইলসটা না বসালে তো শ্যাওলা ধরে যাবে, তাই আর কি ওই মোটামুটি দেখে একটা লাগানো হলো। আর এদিকে দেখো ও আর কি বাড়ি চলে যাবে, তাই আর কি ওকে একটু আবির লাগিয়ে নিলাম আর আমাকেও একটু লাগিয়ে দিল। তো এইটুকুই আর কি কমের ওপরে আর কি বলতে পারো রং খেলা। তো আর এরপর আর কি কখন খেলবো বলো, তো স্নান করার টাইম হয়ে যাচ্ছে, ওদিকে সংসার এখন অনেক কাজকর্ম বাকি রয়েছে। আর এই যে দেখো তোমার মুখটা তো দেখানো হয়নি, তাই দেখো ধরে বেঁধে আর কি ওকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো কানের পাশে আমাকে একদম রং লাগিয়ে দিয়েছে। আর এই যে এবার আর কি বাবার পায়ে আর কি আবির দেবো, তো দিয়ে আর কি দেখো ও আর কি বাবা আর কি বলছিল যে আমাকে বেশি এই সমস্ত লাগাস না, আমার ভালো লাগছে না, তাই আর কি এই যে বাবাকে আবির দিয়ে আর কি প্রণামটা সেরে নিলাম। আর এই যে আমার ভগবান, কি বলবো আর, আমি ভীষণ ভালোবাসি বাপিকে, তো সেটা আর হয়তো সব মেয়েরাই তারা বাবাকে খুব ভালোবাসে, তবু আর কি বলে ফেললাম তোমাদের সামনে। ঘরে তো সব সময় তো বলি, আর আজকে ভিডিওতেও তোমাদের সামনে বলে ফেললাম। তো যাই হোক দেখো রং টং আর এখন কিন্তু মুখে আমার নেই, যদিও বা আবির শুধু লাগিয়েছিলাম। তো স্নান করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও। আর এই যে স্নান করে রান্নাঘরে এলাম, আর এই যে তোমাদের দেখাচ্ছি উপরে একটা আর কি টাইলসটা আর কি লাগবে, তো একটু কেটে আর কি বসাতে হবে। তো যেহেতু এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো কাটতে গেলে অনেকটা টাইম চলে যাবে, আর সাইডেরগুলোও কেটে লাগাতে হবে, বুঝতেই পারছো। তো ওই জন্য বাড়ি চলে গেল, দেখা যাক আবার পরে কখন লাগানো হয়। আর এদিকে দেখো মা আর কি মাছগুলো ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে রেখেছিল, আর আমি ঝটপট করে আর কি ভাজতে চলে এসেছি, কারণ এখন 2টো বেজে গেছে। তো ভালো করে আগে মাছগুলো ভেজে নিই। তো আজকে সেরকম কোনো রান্না বান্না হয়নি, তো রান্নাঘরটা যখন পরিষ্কার করছিলাম তখনই আর কি ভাতটা বসিয়ে নিয়েছিলাম। যাই হোক, আর রান্নাঘরে এই সমস্ত কাজ করলে বুঝতেই পারছো চারিদিক প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাও দেখো সিমেন্টের দাগ রয়েছে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। আর ওখানে গ্যাসের ওভেনটা ছিল, আর একটু সরিয়ে নিয়ে এই যে রান্না বান্না করছি। আর এই যে দেখো খেতে বসে গেছি, আজকে বেশি কিছু রান্না হয়নি, ওই যে ভাত মাছের ঝাল, আর ওখানে দেখো আলু সিদ্ধ মাখা, আর রয়েছে আর কি মুসুর ডাল আর কি সিদ্ধ। তো এখনও মুসুর ডালটা এখনও নুন আর তেল দিয়ে আর কি মাখা হয়নি, তো মা আর কি মেখে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ, আর ভাতের মধ্যে আর কি এই যে ছোটো যে স্টিলের কৌটো করেই আর কি ডালটা সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, তো আলাদা করে আর কি সিদ্ধ করা হয়নি। আর এই যে এই দিয়ে আর কি আজকে ভাতটা খেয়ে নেব। তো খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সাথে। এই যে দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তাই তোমাদের জানাই গুড ইভিনিং। আর দেখতেই পাচ্ছ আমার হাতে সিন্নি প্রসাদ, তো কাকিমার বাড়িতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আর কি পূজা হয়েছিল, তো সেখানে থেকেই আর কি প্রসাদ আর কি কাকা দিয়ে গিয়েছিল তো দুপুরবেলায়। তো এখন আর কি খেয়ে নিলাম, আর এখন প্রায় ধরো 10:30টার মতো বাজে। তো আজকে এই সমস্ত অনেক রকমের আর কি কাজ বাজ করে আর কি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আর এছাড়াও তো অনেক কাজ বাজ থাকে বলো না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, পাখিদের দেখাশোনা করা, যদিও বা আমি এগুলো কিছু আর কি আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি। তাই আর কি আমি আর কি রাতের দিকে ভাবছি যে কী খাবো, তাই আর কি নিজের জন্য আর কি ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড এই সমস্ত খাবে না, কারণ ওর পেটের প্রবলেমের জন্য ও আর কি সমস্ত খাচ্ছে না। আর মার বাপি তো একদম খাই না, আর তবু হাজব্যান্ডকে একটু অল্প দেবো, ওকে না দিয়ে তো আর আমি একা একা খেতে পারি না, তো সেই জন্যই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা আজকের দিনটা খুব আনন্দ করে কাটিয়েছো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।